জব কার্ডে কাজ না করেই অ্যাকাউন্টে টাকা ঢোকানোর অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে। জানা যায় 100 দিনের কাজ না করিয়ে নূর ইসলাম মিস্ত্রি নামে এক জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢোকায় হাফিজুল সর্দার নামে এক সুপারভাইজার। কিন্তু সেই টাকা নূর ইসলাম খরচ করে ফেলায় রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওই সুপারভাইজারের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন সান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে। ঘটনায় উত্তেজনা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। স্বামী কাজ করিনি, তবুও সেই টাকা চাচ্ছিল, টাকা ঢুকে দিয়েছিল ওই ব্যাংকে। তো আমার স্বামী কাজ করিনি, আর সেই টাকা দিতে পারিনি। গরিব মানুষ, টাকা খরচা করে ফেলেছি, তো সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। ঘটনায় মুখ খুলেছেন বসিরহাট জেলা বিজেপির সেক্রেটারি দামোদর প্রামাণিক। এদিকে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত প্রধানের দাবি, ঘটনা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে। 100 দিনের কাজের টাকার দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে, এবং বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে এবং ঢোকায়ও বটে, আমরা খবর পাচ্ছি। তো এই বিষয়গুলো তো চুরি আর তৃণমূলের মধ্যে তো কোনো পার্থক্য নেই। চোর মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই চোর। তো এই বিষয় থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে। আমি সেই বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি। আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে, পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয়, সেটা আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই সুপারভাইজার। বাড়িতে গিয়ে ডাকাডাকির পরেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনার চল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।